তো নমস্কার, আমি দীপ। আমি আশ্রয় একজন কর্তৃপক্ষ এবং সিডিপির একজন লিডার। তো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস সিডিপি, যেখানে স্লামস এরিয়াতে কিছু বাচ্চারা থাকে যাদের ভেতরে কিছু প্রতিভা তো থাকে, কিন্তু কোনো কারণের জন্য তারা হয়তো বেরিয়ে আসতে পারে না বা সেখান থেকে তারা উঠে আসতে পারে না। ঠিক আছে, তো আজকে আমাদের কাছে দুই দিদি এসছেন, মাতাজি আছেন। ঠিক আছে, তো আমি পারভিনদিকে জিজ্ঞাসা করব কিছু প্রশ্ন, যেখানের মধ্যে আপনারা জানতে পারবেন যে বহরমপুরের মতো জায়গাতে আশ্রয় কিভাবে কাজ করে চলছে, কি কি বিষয় নিয়ে কাজ করছে, আর সেখান থেকে কোন কোন জিনিসগুলো উঠে আসছে আর আমরা কি দেখছি সেটাকে কিভাবে মুখোমুখি করছি, এই জিনিসগুলো একটা আছে। ঠিক আছে, তো আমি প্রথমে পারভিনদিকে জিজ্ঞাসা করবো যে পারভিনদি, তোমার এই শিশু বিভাগ নিয়ে কাজ করার উদ্দেশ্যটা কি ছিল, তুমি যদি একটু খুলে বলো। নমস্কার, আমি পারভিন বানু। আমিও আশ্রয়ের একজন কর্তৃপক্ষ। আমি মূলত শিশুদের দিকটাই দেখি। আশ্রয় তো নানা কাজের সঙ্গে যুক্ত, আপনারা জানেন। তো আমি মূলত শিশুদের দিকটাই দেখি। যখন আমি প্রথম কাজ করতে নামি, তখন আমাকে বলা হয়েছিল মূলত যারা স্কুল পিছিয়ে পড়েছে তাদেরকে দেখাশোনা করা এবং তাদেরকে স্কুলমুখী করা। তো আমি যখন কাজ করতে নামি, তখন দেখি যারা ড্রপ আউট তারা শুধু যে ইচ্ছাকৃত স্কুল ছেড়ে দিয়েছে সেটা নয়, তাদের পেছনে অনেক কারণ আছে। তো আমি যখন মূলত কাজ করতে শুরু করি, তাদের সঙ্গে কথা বলি এবং তাদের কারণটা যখন জানতে পারি, নিজেকে তো খুব খারাপ লাগে। এবং তাদেরকে চেষ্টা করি যে তারা শুধু স্কুল যাবে সেটা নয়, স্কুলের সঙ্গে সঙ্গে তাদের যে ইচ্ছেগুলো, তাদের অনেক কিছু প্রতিভা থাকে কিন্তু তারা টাকা পয়সার জন্য সেটা করতে পারে না। তো আমি সব সময় তাদেরকে চেষ্টা করি যে না, শুধু পড়াটা শিখলেই হবে না, এছাড়াও তোমাদের যেগুলো ইচ্ছে, বিশেষ করে অনেক ছেলেমেয়ের প্রতিভা থাকে যে নাচ গান আবৃত্তি করব বা যোগা করব, যে কোনো ইচ্ছে সেটাকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং এইভাবেই আমরা কাজ করে চলেছি বাচ্চাদের সাথে। তো আমাদের কাছে গয়াদাও আছে। গয়াদা, তোমার এই সিডিপি নিয়ে তোমার আজকের দিনে যে আশ্রয় কাজ করে চলছে, তো তুমি যে সিডিপি নিয়ে কাজ করছো বা সিডিপির কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে তোমার যে ইনভলভমেন্টটা আছে, সেখান থেকে তোমার কেন মনে হয়েছিল যে এই সিডিপিটা করা দরকার আছে? আমার এটা এমন নিচে নিয়ে নিচে শুনতেই পারলো না হয়তো। যাই হোক, গুড ইভিনিং গাইজ। আমাদের সাথে মাতাজি আছে, পারভিন আছে, দীপ্ত আছে। প্রথমত সবাইকে কৃতজ্ঞ জানাবো, কারণ আশ্রয় হয়তো সেরকম ভাবে কিছু আর্থিক সাহায্য হয়তো করতে পারে না, কিন্তু দৈহিক এবং মানসিক সাহায্য ওর জন্য আশ্রয় সবসময় আছে। তো সে জায়গা থেকে উনারা আছে বলে হয়তো আমরা আছি সে জায়গা থেকে। আহ, দীপ জিজ্ঞেস করছিল যে কেন সিডিপির ইনভলভমেন্ট। বেসিক্যালি আশ্রয় অ্যাজ এন এনজিও শুধু তো আমাদের অ্যাডিকশন ফিল্ড কি মেন্টাল হেলথ কাজ না, আমাদের আরও সামাজিক অনেক জায়গা আছে যেগুলো হয়তো অনেক গ্যাপ থেকে গেছে সামাজিকভাবে। সেই জায়গাগুলোর মানুষগুলো হয়তো উঠে আসতে চাইছে কিন্তু পারছে না। তো সেই সব জায়গায় গিয়ে রুটে গিয়ে সেই মানুষগুলোকে তুলে আনা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা খুব ভালোভাবে জিনিসটাকে রেসপন্সিবিলিটি নিয়েছি যাতে সেই বাচ্চাগুলো, সেই মানুষগুলো যাতে উঠে আসতে পারে। কমিউনিটি ডেভেলপমেন্ট মানে খালি বাচ্চা না, একটা পরিবার অনেক জায়গা থেকে নষ্ট হয়ে যায়, একটা শিশু বেড়ে ওঠার সময় হারিয়ে যায়। এই জায়গাগুলো যাতে কোনো না কোনোভাবে হারিয়ে না যায়, আশ্রয়ের মেন মিশন এবং ভিশনও সেটাই আছে, যে যারা দুস্থ, যারা অবহেলিত, তাদেরকে আবার মূল স্রোতে ফেরানো। তো এইসব পরিবার যারা হয়তো আজকের দিনে বাবা মা ঝামেলা করছে, নেশা গম্য করছে, সেটা বাড়ির ছেলেটা দেখছে এবং দেখা দেখি সেটাই ইমিটেট করছে, করার পর সেই ছেলেটাও ভবিষ্যতে গিয়ে একটা খারাপ পথে চলে যাচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য এটাই ছিল সিডিপির পেছনে, যে যাতে এই বাচ্চাগুলো হারিয়ে না যায়, এরকম খারাপ একটা স্রোতে যাতে হারিয়ে না যায়, তারা যেন আবার একটা ভালো ভ্যালুজ, নিজের মধ্যে কিছু ভ্যালুজ, ভালো কিছু অ্যাড করে সমাজের জন্য এবং নিজেদের জন্য কিছু করতে পারে। এটাই বেসিক্যালি আমাদের সিডিপির উদ্দেশ্য ছিল। তুই তো আরো ভালো জানিস বেসিক্যালি, কারণ অনেক জায়গা থেকে তোকেও দেখেছি, অনেক বকাঝকা শোনার পরও তুই সিডিপির দিকে চলে যাস। মানে পারভিনের অনেক দূরে বাড়ি, মাতাজির অনেক ব্যস্ততার মধ্যেও ঠিক চলে আসে। এই 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 ছোট ছোট মানে ইনিশিয়েটিভগুলি হচ্ছে অনেক বড় জিনিস। কারণ অনেক মানুষ আছে যারা হয়তো শুধু অর্থের পেছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু ইনারা হচ্ছে রোল মডেল, যারা হয়তো আজকের দিনে খালি অর্থ না, মানুষের পেছনে
আছে, যারা হয়তো অনেক মানুষকে সমাজে যাতে ফিরিয়ে দিতে পারে তার জন্য আছে। তো ভালো লাগে এইসব মানুষের সাথে থাকতে। দাদা তো আছেই সাথে। তো সিডিপি এরকম ভাবেই চলতে থাকবে, আরো বড় হবে যদি আপনারা সঙ্গে দিন। সঙ্গে থাকলে জিনিসটা আরো বড় করতে পারো। অনেক জায়গা আছে সেগুলো হয়তো অবহেলিত, শোষিত হচ্ছে, সেই সব জায়গাগুলো যদি আপনারা একটু পয়েন্ট করতে পারেন, আপনারাও এগিয়ে আসেন। এরকম সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে যারা হয়তো আহ, 4-5টা কাজ বাজ করার পর বাড়িতে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে, কোনো রকম ভাবে ইনভলভ থাকতে পারছে না। তারাও যদি এগিয়ে আসে, দুটো বাচ্চাকে যদি শিক্ষার মুখটা দেখাতে পারে, তাহলেও কিন্তু অনেকটা উন্নতি হয় সামাজিকভাবে। আমরা খালি গাল দিই যে সমাজ খারাপ, এই দেশটা ডুবে গেল, বাট আমরা কি করছি? তো এই জিনিসটা যদি আমি একটু ভাবি যে আমাকেও কিছু করতে হবে সমাজের জন্য, দেন আই থিঙ্ক দ্য সোসাইটি উইল বি ভেরি মাচ ফ্লারিশড। থ্যাংক ইউ। ও হ্যাঁ, মাতাজি আছে আমাদের। মাতাজি নতুন মেম্বার, মাতাজি দিকে একটু ফোকাস কর। মাতাজি আমাদের নতুন মেম্বার জয়েন করেছে। মাতাজি মানে আমাকে কোনো রকম ভাবে জোরজার করতে হয়নি, মাতাজি এক কথায় রাজি হয়েছে। এটা মানে সত্যিকার আমরা কৃতজ্ঞ। আমাকে সংকীর্তন প্রভু আমাকে খবর দেয় যে মাতাজি ইচ্ছুক আছে, মাতাজি একদিন আসেন। তো আসার পরে মাতাজি বলে একটা টাইমের পর আসবো। তো এইটা খুব ভালো লেগেছে আমাদের, এবং মাতাজি রোজ আসে, নিজের মতো করেই আসে, কোনো রকম মানে কোনো জায়গায় গ্যাপ হলেও নিজের থেকে কিছু বলে না। এটা মাতাজির বারাপ্পান আমি বলবো। তো সেই জায়গা থেকে মাতাজি, আপনার যদি কি মনে হয়, আপনি ইনভলভমেন্ট আপনার কেমন লাগছে আপনি বলুন। অবশ্যই আমার মানে এখানে আসার পরে আমার সত্যি ভীষণ মানে ভালো লাগছে। আমি এখানে একদম নিউলি জয়েন অ্যাজ মেম্বার। আমি ভীষণ নিজেকে কৃতজ্ঞ বোধ করছি যে আমি এখানকার সদস্য হতে পেরেছি। আমার খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চাদের যখন আমি ক্লাস করাই, তাদের কাছ থেকে তাদের ওই স্নেহ ভরা সেই ভালোবাসা, তাদের সেই আনুগত্য, মানে সত্যি ভীষণ ভালো লাগে। তো আমার কাছে একদমই মানে এটা নতুন, কিন্তু আমার কাছে ভীষণ ভালোবাসার জায়গা। মানে অল্প দিনেই মানে এটা আমার কাছে ভীষণ জায়গা করে নিয়েছে। কিছু না। তো সাধারণত যেখান থেকে একটা জিনিস দেখা যায় যে হয়তো তাদের মধ্যে বেড়ে ওঠার ইচ্ছা আছে, তাদের মধ্যে জানার ইচ্ছে আছে, তাদের মধ্যে করার ইচ্ছে আছে, কিন্তু কোথাও থেকে একটা জিনিস যেটা সব থেকে বড় প্রয়োজন হয় সেটা হচ্ছে সাপোর্ট। যেই জিনিসটা হয়তো তারা বাড়ি থেকে পেয়ে উঠতে পারে না। কারণ আজকের দিনে আমরা হয়তো যে জিনিসটা জানি যে একটা সামাজিক দিক থেকে বা একটা পারিবারিক দিক থেকে যখন কোনো বাচ্চা শিশু বেড়ে উঠছে, তাকে কি রকম ধরনের কালচারের মধ্যে তাকে বড় করা উচিত যাতে তার ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হয় বা রঙিন হয়, সেই জিনিসটা থেকে বাবা মায়েরও একই ইচ্ছা থাকে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বা কর্মের পরিপ্রেক্ষিতে, আর্থিক অসুবিধার কারণে বা আরো অনেক রকমের কারণের জন্য সেই জিনিসটা কিন্তু হয়ে উঠতে পারে না। আর এই জিনিসটাই দেওয়ার জন্য কিন্তু আশ্রয় প্রতিটা মুহূর্তে এগিয়ে চলেছে। আমি যেই জিনিসটা সিডিপিতে সব থেকে বেশি দেখি সেটা হচ্ছে যে আমি আর্ট শেখাই, যেখানে আঁকা শেখে ছেলেরা, ছেলে মেয়ে উভয়ই শেখে, ঠিক আছে। তো ছোট ছোট বাচ্চাদের মধ্যে আঁকার যখন জিনিসগুলো দেখি, তখন প্রথম দিনে 2, 4, 3, 5টা, মিডিলে তো প্রায় বন্ধের দিকে প্রায় 2-3টে হয়ে গেছিল। এখন বর্তমানে সেখানে অনেক বাচ্চার ইনভলভমেন্ট এতটা পরিমাণে বেড়ে গেছে, আর তাদের প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত শেখার আগ্রহ জিনিসটা এতটাই বেশি। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে, কিছু কিছু বাচ্চারা আছে যারা স্কুলের আর্ট কম্পিটিশন বলো বা অন্য কোথাও যদি আর্ট কম্পিটিশন যদি হয়, তো সেখানে নিজের এঙ্গেজমেন্ট এতটা পরিমাণে, ওরা কিউরিয়াস দিয়ে নিজেকে এনজয় করে আর আর্ট জিনিসটাকে এত সুন্দরভাবে শেখে। তো সেখান থেকে বোঝা যায় যে তাদের করার ইচ্ছে কতখানি, কিন্তু কোনো দিক থেকে তারা করতে পারছিল না। তো আমাকে বেসিক্যালি এই জিনিসটাই যে ইনভলভ করেছে, তো সেখান থেকে আমি আশ্রয়ের দ্বারাই আমি এখানে ইনভলভমেন্ট হয়েছি, এই জিনিসটাতে বেশি ফোকাস দিয়েছি। কিন্তু করতে 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 যখন একটা জিনিস ওর ভেতরে যখন ঢুকতে থাকছি আস্তে আস্তে, তখন জানতে পারছি যে কারোর পরিবারে, কোন কোন পরিবারে কি কি অসুবিধা একটা ওই রকম সিচুয়েশনে হতে পারে। কারোর খুবই অল্প বয়সের মধ্যে কেউ বিয়ে হয়ে চলে যাচ্ছে, কোনো শিশু হয়তো বাড়িতে নির্যাতন হচ্ছে, বাবা মায়ের অশান্তির মিডিলে সেই বাচ্চা শিশুটা হয়তো নেগেটিভ ইনফ্লুয়েন্স নিয়ে সে নিজেকে মানুষ করছে, তার সেই কালচারও সে অ্যাপ্লাই করছে। সেই জিনিসগুলো যখন দেখছি, তখন নিজের মধ্যে একটা খারাপ জিনিস দেখছি যে একটা বাচ্চা শিশু এরকম ভাবে বেড়ে উঠছে, যেটা তার ভবিষ্যতের পক্ষে খুবই খারাপ, পরবর্তী সময়ের পক্ষে খারাপ। তার একটা অন্যরকম তার নেচার তৈরি হবে, অন্যরকম একটা কালচার তৈরি হবে, যেটা অ্যাটলিস্ট এখনকার বর্তমান সমাজে কখনো অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে। তো আমরা সর্বদা কি করি, আমরা জাজমেন্ট হয়ে আমরা তাদেরকে ঠুকে দিই যে ও
অ্যাভয়েড করি জিনিসগুলোকে, কিন্তু আদৌ তারা যে কোন জিনিসের বা কি কি ক্রাইসিসের কারণে এই জায়গায় পৌঁছে যায় সেই জিনিসটা আমরা খুঁজে দেখি না। কিন্তু আমি অ্যাটলিস্ট এই জিনিসটার ভেতরে অ্যাটলিস্ট 50% আমি গিয়ে দেখেছি যে কি কি কারণের জন্য এইসব জিনিসগুলো হয়। মূলত এই জিনিসটাতে সব থেকে বড় ইনভলভমেন্ট থাকে যে এটা হচ্ছে যে গাইডলাইন্সের সঠিক গাইডলাইন্সটা তারা ঠিকমতো ভাবে পায় না। হয়তো আজকের দিনে মা খাবার রান্না করে দিল, ছেলে খেলো, স্কুলে গেল, স্কুল থেকে এলো, কিন্তু স্কুলে কি শিখলো, কি পড়লো, সেই জিনিসটা নিয়ে কি জানলো, সেটা নিয়ে সে কতটা তার মাথায় মনে করতে পারছে, স্কুলে পরীক্ষা দিচ্ছে কত নাম্বার পেলো, ঠিক আছে, পাস করলো না ফেল করলো, এবার ফেল করলো তা বিয়ে দিয়ে দিল, ঠিক আছে, দ্বিতীয়বার আবার ঘুরিয়ে পড়ানোর মতো হয়তো আর্থিক কারণের জন্য হয়ে উঠতে পারছে না। তো এই জিনিসগুলো যখন দেখছি তখনই নিজের ভেতরে একটা অন্যরকম চিন্তাধারা আসছে যে না, এদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে, জীবনের মূল লক্ষ্যটা কি, জীবনটা কি, সেই জিনিসটাকে পুরোপুরিভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং সেই জিনিসটার দিকে এগোতে তাদেরকে সব থেকে বড় সাহায্য করি। আজকে আমাদের কাছে দাদা আছে, তো দাদাকে আমি এই জিনিসটার উপরে এই জিনিসগুলো নিয়ে খুবই একটা টাইম কাজ করেছে, এখনো করে চলছে। বেসিক্যালি এখন আমাদেরকে এই জিনিসটার ইনভলভমেন্টটা দাদা দিয়ে দিয়েছে যে তোরা কর, কিন্তু মেন গাইডলাইন্সটা দাদাই দেয় আমাদেরকে, ঠিক আছে। তো আমি দাদাকে কোশ্চেন করবো যে দাদা, যে তোমার কেন মনে হয়েছিল যে স্লামস এরিয়া নিয়ে কাজ করা দরকার? না, এটা স্লাম ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। অ্যাটলিস্ট সরি, হয়তো কোশ্চেনটা হয়তো না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা জেনারেল পারসেপশন যে আমরা বাচ্চাদেরকে ফ্রিতে দেবো, মানে কোথায় দেবো, স্লামে দেবো, হয় না? যদি কোনো মানুষের মনে হয় যে আমার আজকে ছেলে জন্মদিন, আমি কিছু বাচ্চাকে খাওয়াবো, সে কোথায় যায়? স্লামে যায়। যার মনে হয় যে আমার যে পেন্সিল আছে আমি কিছু দান করবো, কোথায় যায়? স্লামে দান করবো। তো আমাদের মনে হয় যে না, একমাত্র স্লামেরই ডেভেলপমেন্টের যোগ্য, আর বাকি কারো ডেভেলপমেন্ট দরকার নেই। অনেক মানুষ আছে যারা স্লামে থাকে না, হয়তো আমাদের নেক্সট ডোরে থাকে, তার নানান সমস্যা, তার ইকোনমিক্যাল সমস্যা, সোশ্যাল সমস্যা, অনেক কিছু আছে, বাট দ্যাট নেভার গেট অ্যাড্রেসড। আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা শুরু হচ্ছে কারণ আমরা দেখেছি কোত্থেকে একটা নেশারি তৈরি হয়ে আশ্রয় আসছে। আমরা চাই না নেক্সট আর একটা নেশারি তৈরি হোক। প্রিভেনশন ইজ বেটার দ্যান আশ্রয় নিয়ে তো কিওর করে, হোয়াট অ্যাবাউট প্রিভেনশন? তার জন্যে কমিউনিটি ডেভেলপমেন্ট। কারণ মাদার অফ অল ইভিলস হচ্ছে একটা পুয়ার প্যারেন্টিং। যদি একটা বাবা মা ভালো না থাকে, যদি তার পারভারিশ ভালো না হয়, যদি তার এডুকেশন ঠিক মতো টেকেন কেয়ার না হয়, যদি তার হেলথ ঠিক মতো না থাকে, যদি তার মোরালিটি না তৈরি হয়, তাহলে সে কখনোই কন্ট্রিবিউটিং মেম্বার অফ দ্য সোসাইটি হবে না, ভালো মানুষ তৈরি হবে না। আমরা কি তৈরি করছি? আমরা কমিউনিটি তৈরি করছি, আমরা কোনো মানুষকে তৈরি করছি না। কারণ মানুষকে দিয়ে সমাজ তৈরি হয়, তাহলে সমাজ তৈরি করতে গেলে আমাকে মানুষ তৈরি করতে হবে। আমরা সংস্কৃতি দিয়ে সংস্কার করছি। মানুষের সংস্কার করার একটাই মাত্র উপায়, হচ্ছে সংস্কৃতি। সে স্পিরিচুয়ালিটি হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, পড়াশোনা হতে পারে। এছাড়া কারো সংস্কার হওয়া সম্ভব নয়। আজকে যেভাবে ব্যাপকভাবে মানুষের চরিত্রের অধঃপতনের দিকে যাচ্ছে, মানুষের নৈতিকতা জিরো, সততার মূল্য একদম নেই। মানুষ সৎ মানুষকে বোকা মনে করে, মানুষ দয়ালু মানুষকে ভীরু মনে করে, মানুষ সাহসী মানুষকে বোকা মনে করে। তো এই যখন জেনারেল পারসেপশন, তখন আমাদের কাজ হচ্ছে, সমাজসেবীদের কাজ হচ্ছে সেই ভ্যালুগুলোকে আবার পুনরায় তৈরি করা। আজকে তোকে সত্যি কথা, মানে আই অলওয়েজ কল গদাই মাই লেফটেন্যান্ট। মানে আমি কিছু ভাবি, আমি কিছু করার চেষ্টা করি, আমি টেক্স চার্জ। পারভিন তো আছেই, পারভিন তো হয় আমার বোন, কিন্তু আমার মেয়ের থেকেও বেশি, ঠিক আছে, ও চার্জ নিয়ে নেয়। তুইও তো আছিস, মানে এত কিছু দায়িত্বের পরেও তুই দুবেলা তিনবেলা করে কি ছবি আঁকাচ্ছিস, তাদের নামে কেয়ার করছিস। মাতাজি সবে সবাই জয়েন করেছে। আমি ওনার উদ্যম দেখেও আমি উচ্ছ্বসিত, এত উদ্যমী একজন মানুষ। ওনার সংসার আছে, উনি ছোট চাকরিও করেন, তা সত্ত্বেও সময় বার করে মানুষকে দিচ্ছেন। সম্ভবত এটাই ধর্ম মানুষকে শেখায়। যদি কেউ সত্যি ধর্মে ধর্মিত হয়ে থাকে, যদি সত্যি ঈশ্বর ভক্তি হয়ে থাকে, তাদের প্রথম জিনিস হচ্ছে আমি মানুষের জন্য কিছু করবো। যার মানুষের জন্য কিছু করার ইচ্ছে নেই, তার মধ্যে কোনো ধর্ম নেই, কোনো ঈশ্বর নেই। একটা ভালো টিম তৈরি হচ্ছে আমাদের। আশা করছি আমরা আগামী দিনে আরো ভালো ভালো কিছু ভলেন্টিয়ার্স পাবো। উইথ লট অফ পিপল, লট অফ রিসোর্সেস। টাকা মানুষ ছাড়া সম্ভব না, এত বড় কাজ।
প্রতিদিন মাতাজি আমাদের এখানে একটা দুটো তিনটে বাচ্চা বাচ্চা ছেলে ভর্তি হতে আসছে, ট্রিটমেন্ট নিতে আসছে। আর এটা মানে একটা কাস্টমার বা লোক আনন্দের, ঠিক সেরকম ফিলিংস আমাকে দেয় না। কারণ আমিও তো একটা মেয়ের বাবা, তো আমি ভাবি যে কারো তো এরকম সন্তান, সে তো দেখেছিল যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, টার্নার হলে কি ছেলে পাতা কোথায় গেল, ছেলে মাতাল হয়ে গেল। তো এটা তো তাদের কাছে একটা একটা স্বপ্ন ভেঙে গেল, একটা আশা ভেঙে গেল। এখন ডাক্তারি কিন্তু ছেড়ে দাও, ছেলে নেশা ছাড়বে তো, নেশাটা ফেল তাহলেই হবে। তো এই পর্যায়ে পৌঁছে গেছে। তো এত মানুষের অসহায়তা, সেটা আমার ব্যবসা হতে পারে না। তো অফকোর্স আমাদের লেনদেন তো প্রথাতে লেনদেন করতেই হয়, নাহলে আমি সাপোর্ট দেবো করতে গিয়ে, আমাকে থেকে কোনো সাপোর্ট করে না। এই একটা প্রতিষ্ঠানের যে খরচাগুলো আছে, এগুলো মিট করতে গিয়ে আমাকে কোনো সরকার, কোনো মানুষ কোনো রকম হেল্প নেই। সুতরাং আমাদেরকে টাকা দিতে হয় বাড়ি থেকে। আর যেহেতু আমরা চেষ্টা করি যে আমরা হাই এন্ড সার্ভিসেস দেবো, কারণ একটা মানুষকে যদি আমি খুব বেশি আলো না দেখাতে পারি, সে অন্ধকারে পড়ে থাকে। আলো দেখাতে পারি, সে হয়তো আলোর পথের পথিক হবে। তো ওই আলো দেখাতে গিয়ে আমার অনেক খরচা হয়ে যায়। তো পয়সা করে দিতে হয় বাড়ির লোককে। বাট আমরা চাই না যে খুব বাচ্চা বাচ্চা ছেলে আমাদের কাছে আসুক। তার জন্যই আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো আশা করি লাইভে যারা দর্শকের কাছে বুঝবে, আপনারা বুঝবেন, সেইভাবে আপনারাও আপনাদের বন্ধুদেরকে, আপনাদের পরিবারের লোককে আমাদের ভলেন্টিয়ার বানাবেন এই কাজে। তো কেমন লাগছে আপনার বলুন, এই কদিনে আপনি তো অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে আসছেন যে কি কি করতে চাইছেন আরো। হ্যাঁ মানে যেহেতু নাচটা আমাদের কাছে একটা শাস্ত্রীয় নৃত্য, এটা আমাদের কাছে একটা শাস্ত্র, তো সেই শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি তাদের সামান্যতম একটু একটু করে চেষ্টা করছি যাতে মানে শাস্ত্র জ্ঞান একটু একটু দেওয়া যায়। অ্যাটলিস্ট মানে নিজেদের ধর্ম সম্পর্কে, নিজেদের যে ইয়েটা রয়েছে, কালচার রয়েছে, সেই কালচার সম্পর্কে ওরা যতটা শিখবে, যতটা জানবে, তাতে ওদের ভালো হবে। তো আশ্রয় আমাকে সেই সুযোগটা দিয়েছে যাতে আমি ওদেরকে এগুলো শেখাতে পারি। মানে নাচের পাশাপাশি মানে এই জ্ঞানগুলো ভীষণ দরকার আমাদের কালচার সম্পর্কে। আমরা যে নাচটা কিরকম নাচ হয়, একটা মানে শাস্ত্রীয় একটা নাচ, সেটা যে আমাদের, সেই নাচটা আমাদের যে কতটা মানে কিভাবে আসছে, কি কোন প্রথা থেকে এগুলো বিলং করছে, সেগুলো ওদের জানা ভীষণ দরকার। এবং তার পাশাপাশি যেটা হয় যে একটা বাচ্চাদের যেটা আমরা হয় কি যে ভাগবতিক শিক্ষা যেটা হয়, সেই শিক্ষাটা ওরা পায় না। মানে সবাই স্কুল কলেজের পড়াশোনাতে এত প্রেসারে থাকে যে সেই পড়াশোনার বাইরে ভেদ করে গিয়ে যে বাইরে আর একটা জগৎও রয়েছে সেটা সম্পর্কে জানা উচিত। একটা স্পিরিচুয়াল একটা জগৎ রয়েছে, সেটার এক সম্পর্কে জানা দরকার। তো সেইটা এটার পাশাপাশি আমি চেষ্টা করছি ওদেরকে সেটার সম্পর্কে একটু, যাতে ওরা গ্রো আপ হয় আর একটু জানে আর একটু বেশি ভালো বোঝে। কারণ আগামীতে ওরাই শেখাবে, ওরাই হয়তো আগামীতে আশ্রয়ের আগামী ভলেন্টিয়ার হবে। আমরা যেন সেইভাবে চেষ্টা করতে পারি। দাদা পাশে আছে এবং দাদার সাহায্যে আজকে যেটুকু আমি করছি, আজকে দাদার সাহায্যে এবং এখানকার সবারই সমস্ত মানে মেম্বার্সদের সাহায্যে আর কি আমি ক্লাসগুলো ওদের করাচ্ছি। তো আমি অনেক 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 ধন্যবাদ জানাই দাদাকে এবং গোটা আশ্রয়ের টিমকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এই সেবাটুকু করার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক 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 ধন্যবাদ। তো পারভিনা, আগামী দিনের কি প্ল্যান, কি মনে হয়? আমার যেটা মনে হয়, আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজটি শুরু করেছিলাম, তো সেই উদ্দেশ্যটা মানে আমি যখন প্রথম কাজ শুরু করি তখন খুব ব্যাপারটা কঠিন ছিল। আর সত্যি কথা বলতে প্রথম কাজে নেমে কেউই প্রথমে বুঝতে চায়নি। তো আমার আগামী দিনের প্ল্যান বলতে, আমরা যেভাবে এগোচ্ছি, তো আমরা যেভাবে বাচ্চাদের পাশে আছি, আশা করব যে বাচ্চাদের সাথে সাথে তাদের বাবা মা এবং বড় যারা আছে তারাও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সাহায্যের হাত মানে শুধু আমাদের পাশে থাকো এবং বাচ্চাদেরকে উৎসাহিত করো। আমরা যেমন বাইরে থেকে তাদেরকে উৎসাহিত করছি যতক্ষণ পাচ্ছি তাদেরকে, তো আমি চাই যে তাদের মা বাবা এবং যারা বড়রা আছে তাদেরকে যেন উৎসাহিত করে, কারণ বাচ্চারাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো একটা বাচ্চাকে যদি আমি ঠিকভাবে গড়ে তুলতে পারি বা তাকে যদি সঠিক পথ দেখাতে পারি এবং সবাই মিলে,
আমি শুধু আমার বাচ্চাটাকেই সঠিক পথ দেখালাম এবং পাশের বাচ্চাটি কি অসুবিধা আছে সেটা দেখলাম না, তাহলে কখনোই আমাদের সমাজ এগিয়ে যাবে না। তো আমার ইচ্ছা যে হ্যাঁ, আমরা সবাই মিলে একটি সঠিক পথে যাব এবং অনেক সুন্দর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব এবং আগামী দিনে এরাই বড় হয়ে মানে ভালো জায়গায় যাবে, আমি এইটাই আশা রাখি এবং আমাদের আশ্রয় পরিবারও সেই আশা নিয়েই এগিয়ে যাচ্ছে। পারবিন, করবি সঙ্গে যে আমাদের উঠোন ইনিশিয়েটিভটা নিয়েছিস, উঠোনে কাজ হ্যাঁ, আমরা রিসেন্ট আরেকটি কাজ করতে চলেছি, সেটা হচ্ছে যে করছি এবং শুরু করেও দিয়েছি, যে পাড়ায় পাড়ায় এবং বাড়ির উঠোনে বসে আমরা মেয়েদেরকে স্বনির্ভর করে তুলব। স্বনির্ভর বলতে সে যে কাজে পারদর্শী আছে সেটা তো আছেই, তার সাথে আমরা যতই বলি না কেন যে আমরা মেয়েরা একাই 100, তাও আমরা পুরুষতান্ত্রিক সমাজেই বসবাস করি, আমরা পুরুষের দ্বারাই চালিত হয়। তো আমরা রিসেন্ট আশ্রয় পরিবার শুরু করেছে এবং হচ্ছেও, যে আমরা পাড়ায় পাড়ায় উঠোনে বসে যে মা, বোন, কাকিমা, দিদা যারা আছে তাদেরকে আমরা স্বনির্ভর করে তুলব, ক্ষমতায়ন করব, তাদেরকে শক্তিশালী করব এবং তারা যেন কোনো কিছুতে পিছিয়ে না পড়ে, কোনো দুর্দশায় তারা যেন ভয় না পেয়ে যায়, সেটাই আমরা কাজ করে চলেছি। তো আরেকটি কথাও বলি, আশ্রয় শুধু যে বাচ্চাদের আর বড়দেরকেই দেখে সেটা নয়, তার সাথে সাথে আমরা যারা বয়স্ক মহিলা আছে, যাদের দুস্থ বয়স্ক মহিলা, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের একটা টার্গেট থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে বাইরে পড়াশোনা করবে, বাইরে চাকরি করবে, এই জিনিসটাই আমাদের চলে আসছে। তো সেই বৃদ্ধ মা বাবাগুলো কোথায় যাবে? তো আমরা একটা কথাই বলি, আছে তো পাশে আশ্রয়, ভয় কিসে? তো সেই কাজটাও আমরা করে চলেছি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাহায্য করুন এবং আপনাদের যদি মনে হয় যে আমাদের এই কাজটা ভুল হচ্ছে বা এটা এইভাবে করলে হয়তো আরো ভালো হতো, সেটা অবশ্যই বলবেন। নমস্কার। হ্যাঁ, আগামী তো আমরা 10ই মে হ্যাঁ। আমাদের মাদার্স ডে আছে। তো আমরা প্রায় 40 কিরকম বৃদ্ধ মা আছেন যাদের ভিক্ষাবৃত্তিতে জীবিকা মানে বেঁচে থাকতে হয়, তাদেরকে আমরা মা বলে ডেকেছি। গত 4 বছর হলো না, হ্যাঁ 4 বছর ধরে প্রতি মাতৃ দিবসে তাদের আমরা নিয়ে আসি এক্ষেত্রে। শুধু মাতৃ দিবসই নয়, তাদের চোখের অপারেশন, তাদের ওষুধ, তাদের হেলথ কেয়ার, তাদের মেন্টাল সাপোর্ট, এটা আশ্রয় একদম সব সময় ধারাবাহিকভাবে দিয়ে থাকছে। তো আগামী 10th মে সেই 40টা মা তারা আবার আসছেন আমাদের মাতৃ দিবসে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু অসহায় মা হয়তো নতুন করে যোগ হতে পারে, তো তাদের নিয়ে আমরা মাতৃ দিবস পালন করি। অনেক বন্ধু বান্ধব, অনেক সহৃদয় ব্যক্তি তারা দুহাত তুলে আশ্রয়কে সাপোর্ট করেন। তো যদি আপনারা কেউ সাপোর্ট করেন, আমরা আমাদের ভালো লাগবে, আমরা আরো বেশি বেশি সার্ভিস দিতে পারবো। তো 10th মে। আর যেটা পারভিন বলছিল, উঠোনটা হচ্ছে অ্যাকচুয়ালি মহিলা ক্ষমতায়নের একটা প্রজেক্ট আমাদের নতুন শুরু করেছি, পার্ট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এই জেরিয়াট্রিক সার্ভিস, আমার উমেন এম্পাওয়ারমেন্ট আর চাইল্ড ডেভেলপমেন্ট, এই তিনটেকে অ্যাগ্রিগেট করে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটা বয়স্করা অসহায় থাকবে না, যে মহিলাদের সঠিক ক্ষমতায়ন হবে, বাচ্চারা আবার রিস্টোর্ড হবে তার মেইন স্ট্রিম পড়াশোনা, তার ডেভেলপমেন্টে। তো এই কাজটাই করছি। তো আমি আমাদের যে প্রোগ্রামটা হোস্ট করছে দীপ, আমি বলবো ওকে কি ওয়ার্ডস বলে শেষ করতে যে লাইফটা। আমি আর না থাক, আমি এমনি বলি। তো সকলকে ধন্যবাদ জানাবো, সকলের কাছে অসংখ্য অসংখ্য আমার কৃতজ্ঞতা বোধ যে তারা প্রত্যেক দিন আশ্রয়কে ফলো করে, দেখে, শোনে। ঠিক আছে, আমি বলবো যে এই জিনিসটা তার নিজের বাড়িতে যে শিশুরা বেড়ে উঠছে, অ্যাটলিস্ট তাদের সাথে একটু ফ্রেন্ডলি টাইম কাটাক, তারা সেই বাচ্চাটার ভেতরে কি চলছে, সে কি নিয়ে ভাবছে বা সে কিরকম ভাবে বড় হচ্ছে, এই জিনিসটা নিয়ে সে একটু খুঁটিয়ে বিশ্লেষণ করুক, আর সে একটু এই জিনিসটাকে আরো গভীরভাবে দেখুক যে আদেও যে তার বাড়ির শিশুটা বেড়ে উঠছে, সে ঠিক মতো ভাবে বেড়ে উঠছে। তো
কারণ আজকের দিনে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে। বড় হয়ে যদি সেইটা যদি আপনাদের হাত থেকে চলে যায় কোনো রকম ভাবে, তাহলে কিন্তু একটা সঠিক জীবন সে চালনা করতে পারবেন না। তো আমার এটা আশ্রয়ের থেকে বিনীত অনুরোধ সকল পরিবারকে, সকল দাদা ভাই বোন মা বোনেদেরকে সবাইকে অনুরোধ, যে নিজের বাড়িতে যে শিশুটা বেড়ে উঠছে বা যে যেই আছে তার সাথে সময় কাটান, তাকে জানুন, তাকে একটা সঠিক গাইডলাইন্স দেন এবং তাকে সাহায্য করুন। এই বলে আমি আজকে আমার লাইফটা শেষ করছি। যারা যারা ছিল সঙ্গে আমাদের, বুলবুল পাঠক আর সন্দীপ সিনহা কমেন্টস করেছে যে ওরা আশ্রয় থেকে ভালো আছে। তো এটা ভালো লাগা আমাদের। এইটা একদম খুবই ভালো লাগা। আর অরূপ বর্ধন, রুবি বেগম আর অনেকেই তারা দেখছিল পুরো প্রোগ্রামটা, জিতেন্দ্র আর্টস, তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।